আচ্ছা ভাই, এসে তেলাপিয়ার পোনা আমরা সংগ্রহ করলাম, সংগ্রহ করার পরে এই মাছগুলো কিভাবে ছাড়তে হবে? পুকুরে ছাড়ার সময় অবশ্যই আপনাকে কি করতে হবে, দুইটা জিনিস খেয়াল করতে হবে। এক নাম্বার, কোনোভাবেই সরাসরি চাষের পুকুরে দেওয়া যাবে না, নার্সারি পুকুরে পোনাগুলো ছাড়তে হবে। দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা কি, এই যে প্যাকেটের ভিতরে অক্সিজেন দিয়ে তেলাপিয়ার পোনাগুলোকে পাঠানো হয়েছে, এই পানির তাপমাত্রা এবং কি পুকুরের পানির তাপমাত্রা কিন্তু আলাদা। কারণ কি, এই যে প্যাকেটের ভিতরে যে পোনা আছে, এই পোনাগুলো কিন্তু আমাদের ময়মনসিংহ থেকে আপনার এলাকায় যাচ্ছে, একটা দূরত্ব কিন্তু সে অতিবাহিত করছে। সো এই সময়ের ভিতরে সে বিভিন্ন ধরনের তাপমাত্রার ভিতর দিয়ে যাচ্ছে। সো এই জিনিসটা আমরা কিন্তু এনশিওর করতেছি যে আমরা একদম আপনাকে জীবিত পোনা দিব। কারণ কি, জীবিত পোনা ছাড়া আপনি কেমনে চাষ করবেন? চাষ করতে হলে তো অবশ্যই আপনার কি লাগবে, জীবিত পোনা লাগবে। সো আমরা জীবিত পোনা দিয়েছি আপনার লোকেশন পর্যন্ত। সো আপনি এই পোনার প্যাকেটগুলো নিয়ে কি করবেন, আপনার যে নার্সারি পুকুর আছে সেই নার্সারি পুকুরে প্যাকেটগুলো 5 থেকে 10 মিনিট রেখে দিবেন। 5 থেকে 10 মিনিট রাখলে কি হবে, এই যে প্যাকেটের পানি তাপমাত্রা এবং আপনার পুকুরের পানি তাপমাত্রা দুটো যখন একত্র হয়ে যাবে, অ্যাটাচড হয়ে যাবে, কাছাকাছি চলে আসবে, তাপমাত্রা যখন সমান হয়ে যাবে, তখন আপনি কি করতে পারবেন, আপনি মাছগুলোকে ছেড়ে দিবেন। ইনশাল্লাহ আপনার মাছ সুস্থ সবলভাবে আপনার পুকুরে ছেড়ে দিলেন। ইনশাল্লাহ আপনার নার্সারি পুকুর যদি সঠিক হয় এবং আপনি যদি আমাদের গাইডলাইন বই অনুযায়ী যদি খাবার দেন ঠিক মতন, ইনশাল্লাহ আপনি 95% উপরে মাছ পাবেন। অর্থাৎ ছোট পোনা ছাড়ছেন, এই পোনা আপনি 95% উপরে পাবেন, এইটুকু আমরা গ্যারান্টি দিতে পারি। কেন? কারণ কি আমাদের অসংখ্য এসে তেলাপিয়া খামারি তো করতেছেন, তো আপনিও কিন্তু এই কাজটা করতে পারেন।